পোলা যাইতাছ যা, আবার পাট খেতে যাইস না কিন্তু। আচ্ছা মহারানী, আমরা বোকার মতো ওর পিছে পিছে ছুটটা ঠিকেন, ওকে তো ডিউটি দিয়েই দিচ্ছি, মায়াটারে সুযোগ মতো তুইলাই না আমগো হাতে দিয়ে দিব। আর আমরা মাইয়াটারে আটকাইয়া ওর বাপের কাছে হীরা চুন্নি পান্না আদায় করু। ওকে ওকে, শোনো, আমি অন্য সেক্রেটারি না রাখা পর্যন্ত তুমি থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি মাকে চিঠি লিখেছি কক্সবাজার দেখে যাবার জন্যে, মা আসা পর্যন্ত আমি আছি। ঠিক আছে, এই নাও টাকাগুলো রেখে দাও। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তাহলে এখন থেকে আমি আর তোমার বস না, তুমি আর আমার সেক্রেটারি না, আমি দুর্জয়, তুমি রাহুল। ওকে? জি স্যার। ও নো নো স্যার, নো স্যার। ইয়েস স্যার। ওহো কাম অন, নো স্যার। ওকে স্যার। ওহো ম্যান, ওকে গো 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 গো। স্যার স্যার, আপনার মায়ে কক্সবাজার আইতাছে আর আপনি চাকরি ছেড়ে দিলেন? আরে ও সাহাব, তো ভেগে যাচ্ছিস? আরে মানুষ তো তাহার প্যারের মানুষের জন্য খুন খারাপি করে ফেলে। খুন খারাপি? হ্যাঁ, শক্তি থাকলে, সাহস থাকলে তুই भी तुहार प्यारेर मानुष के चिंताई करे लिए जा, আর না যদি পারিস তো ওই বাবুকে খুন করে ফেল। তুই না পারলে আমাকে বল, আমি করে দিচ্ছি। আরে না না, এই কপালে ওর ভালোবাসা লেখা থাকলে এমনিই আসবে। এই তুই দেখে লিস, এই সাহাব যদি এই মেম সাহেবকে না পায় তো আমি ওই বাবুকে দেখে নেব। Daddy! Hi, Anjali, my sweet baby. Daddy, তুমি কখন এলে? এই তো। গুড ইভিনিং গুড ইভিনিং। তা তোমাদের সময় কেমন কাটছে? আঙ্কেল, ড্যাড ফোন করেছিল, তারও সে একই প্রশ্ন। আমি বলে দিয়েছি অঞ্জলি ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না। তা আমার মামুনি কি বলে? আঙ্কেল, বলছিলাম কি, আমি যতক্ষণ ওর পাশে আছি ততক্ষণ ওর কোনো সিকিউরিটির প্রয়োজন হবে না। না বাবা, তুমি জানো না আমার অনেক শত্রু আছে। আঙ্কেল, শত্রু আপনার যতই থাকুক না কেন, আমি থাকতে অঞ্জলির গায়ে আঘাত তো দূরের কথা, একটি ফুলের টোকাও পড়তে দেব না। হ্যাঁ, তোমার উপর সে বিশ্বাস আমার আছে। অঞ্জলির সমস্ত দায়িত্ব আমি তোমার হাতেই ছেড়ে দিতে চাই। এ ব্যাপারে তোমার বাবার সাথে ফাইনাল কথা এই কক্সবাজারই হবে। এই চলো ভেতরে চলো। ওকে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিলে সুখী হতে পারবে তো? না দাইমা, আমি কোনো সিদ্ধান্তই নেইনি। আর সুখ সে তো আমার ছোটবেলার খেলার সাথীর হাতে বন্দী। হ্যালো, কে? রহমত চাচা, কাজলের খোঁজ নিয়েছো? কি আর নিমু বাবা, ওর তো বিয়ে হয়ে যাইতেছে। বিয়ে হয়ে যাচ্ছে? আমি কই কি বাবা, কাজল মার কথা তুমি ভুইলা যাও। কাজল, কাজল আমাকে ছেড়ে বিয়ে করে ফেললো। সব টাকার জন্য দুর্জয়, টাকার জন্য। আজ তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে চলে গেছে, তাও টাকার জন্য। অথচ তোমার সবই আছে, শুধু ওই শয়তান এসকে মজুমদারের বেইমানির কারণে আজ তুমি নিঃস্ব। না 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 না, আমি নিঃস্ব না। আমার বাবার সম্পদ আমি ছিনিয়ে আনবই, সেজন্য আমার যা যা দরকার আমি তাই করব। বলুন, অঞ্জলি কিনে আমি কখন কোথায় আসবো? এখান থেকে 250 কিলোমিটার দূরে বার্মা বর্ডারের আগে ওয়াই জংশনের এই জায়গায় আমরা অঞ্জলিকে আটকে রাখবো। ওর বাবা আমাদের শর্ত মেনে নেবার পর ওকে সসম্মানে আবার ফিরিয়ে দিব। ওখানে পৌঁছানোর উপায়? অঞ্জলি খুব ভালো ঘোড়া চালাতে জানে। তুমি অঞ্জলিকে হর্স রাইডিং এর কথা বলে লেক হিলে নিয়ে আসবে। লেক হিল থেকে পানিপথে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরাই করব। Wow! Fantastic!
horse ready? Thank you, Raul. Thank you. You are genius. Beautiful. সাহেব ত্রিতালে খুব ভালো ঘোড়া আছে। Really? ঘোড়াটা যখন ভালো তখন তুমি সাহেব মেম সাহেব যে ঘোড়া উঠেছে ওটা পাগলা ঘোড়া আছে। আমি ভেবেছিলাম ওটাতে দুটা সাহেবকে উঠাবো। কেন? উনি মরে ভূত হয়ে যাবে আর তুই তোর ভালোবাসাকে ফিরে পাবি। Oh my God! Hi! अंजलि अंजलि आस्ते ওয়েলকাম স্যার, এটা আমার কর্তব্য। Come on. Wait. আমি দেখি। আজ থেকে তোমার ঘর থেকে বেরোনো সম্পূর্ণ বন্ধ। ঘোড়া চালানো, ঘুরে বেড়ানো কিছুই চলবে না। কথা বলবে ঘরে বসে। ওকে, এসো। হ্যালো। লুক মিস অঞ্জলি, আমি এখানে এসেছি তোমার সাথে দেখা করার জন্য, তোমার বাবার গালাগাল শোনার জন্য নয়। বাবা এত রাগ হবে না? হ্যাঁ, এনিওয়ে শোনো, নেক্সট ফ্রাইডে বিকেলে আমি তোমার জন্য অপেক্ষা করব সি বিচের এয়ার পাম্প টাওয়ারের নিচে। তুমি যদি না আসো তবে জানবে আর কোনোদিন তুমি আমার মুখ দেখবে না। ব্যাস। কাল এমন করে ঘোড়াটাকে অ্যাক্সিডেন্ট না করালেই আমাদের কাজ হয়ে যেত। 2-3 দিনের মধ্যে মতলব হাসিল করে আমরা নিশ্চিন্ত হতে পারতাম। তুমি পেয়ে যেতে তোমার বাবার হীরা, চুনি, পান্না, আর কটন পেয়ে যেত তার ছেলেকে। এত অস্থির হওয়ার কিছু নেই সালামত সাহেব। আজ আমি ধোঁকা খেয়েছি, কিন্তু কাল আর খাবো না। কি করতে চাও তুমি? কিছুই না, অঞ্জলি সুস্থ হয়ে উঠলেই ওকে নিয়ে একটু মদ খেতে চাই। তুমি আমার মন ভেঙে দিয়েছ অঞ্জলি। তুমি আসবে না? না আসো, আমি আত্মহত্যা করব, জান দিয়ে দেব। আরে মরে গিয়ে আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। দুর্জয়, এসেছো তাহলে? এত দেরি হলো যে? সবার চোখকে ফাঁকি দিয়ে চুরি করে আসাতে কত কঠিন সেটা তুমি বুঝবে না। কাল রাতে বাবা অনেক বকা দিয়েছেন, বলেছেন বাংলো থেকে বের হলে আমার চামড়া তুলে নেবেন। হ্যাঁ, আজ তো আমার চাইতে বাবাই তোমার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আরে তোমার কি দোষ? সব দোষ তো আমার। আরে আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে আপন করে নিয়েছি,
তোমার জন্য জীবন বাজি ধরেছি, সব তো আমারই দোষ। প্লিজ দুর্জয়, এমন করে বলো না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তুমি দাঁড়াও, আমি নামছি। নাও মদ খাও। তুমি বলছো আমাকে? হ্যাঁ খাও। আহা, এই মাত্র না কসম কাটলে। ওকে। মন ভরে খাও অঞ্জলি, আজ তোমাকে অনেক দূর যেতে হবে। কি হয়েছে অঞ্জলি, তুমি কাঁদছো কেন? আমার জানি কি হয়েছে, সব উল্টা পাল্টা। অঞ্জলি ইজি। সব উল্টা পাল্টা মনে হচ্ছে। অঞ্জলি কেমন যেন লাগছে। আরে তুমি দেখে মোটা হয়ে গেছো অঞ্জলি। দুর্জয়, হ্যাঁ দুর্জয়, আই লাভ ইউ, আই লাভ ইউ দুর্জয়, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে চলো। কই যাস শালা, তুই আমাকে ছেড়ে যাবি? বল অঞ্জলি প্লিজ। তুই আমাকে তুমি ভালোবাসো, আদর করো, অনেক আদর। অঞ্জলি আদর করবো বিয়ের পর বাবা। বিয়ের পর? ধর তুই, দাঁড়া শালা। অঞ্জলি শালা, বিয়ের পর আমি যদি তোমাকে 3-4টা থাপ্পড় মারি তুমি রাগ করবে? মাথা খারাপ, বিয়ের পর তুমি 4-5টা কেন 8-10টা থাপ্পড় মেরো। গুড বাই। ও মাই গড। আই শালা, হাই, এত তুমি ঘড়ি দেখছো কেন? সময় দেখছি তো। সময়? আমি ভাবছি তুমি সময় দেখছো। বেশি নয়, এখনো বাসি। সে যাই হোক, শোনো মিস্টার সালামত, আমি অঞ্জলিকে ধোকা দিতে পারবো না। আমি সমস্ত সত্যি ওর কাছে খুলে বলবো। দুর্জয়, এখনই তুমি মুখ খুলতে যেও না, আগে এসকে মজুমদারের ভাবটা বুঝতে দাও। কারণ এর সাথে শুধু তোমার হীরা চুন্নি পান্নাই নয়, আমাদের ইজ্জত জড়িত। বাহ মিস্টার এসকে মজুমদার, এক দিলে দেখি আপনার দুর্পাখি শিকার হয়ে গেল। মেয়ের বিয়েও পাকা হয়ে যাচ্ছে, সঙ্গে আপনার ব্যবসাটাও। হ্যাঁ ভাই, আমি কাজের ওয়ার্ক প্ল্যান সব তৈরি করে রেখেছি। এই দেখুন। মা অঞ্জলি, আমার চশমাটা কোথায় মা? ওহো, ওটা তোমার ব্যাগে, গাড়িতে রেখে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ড্যাড। আচ্ছা। অঞ্জলি, আমি তোমাকে কিছু বলতে চাই। পথ ছাড়ো। না, আমার কথা না শোনা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। ছাড়ো বলছি। রাহুল প্লিজ। অঞ্জলি। কে ও? আমাদের সেক্রেটারি। দুর্জয়, তুমি আসার আগে ও তোমার পরিচয় দিয়ে আমার সাথে দেখা করেছিল, আমার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছে, আজ হাত পর্যন্ত ধরেছে। অঞ্জলি যা বললো তা কি সত্যি? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, কারণ আমি এখন আপনার চাকর নই। হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি অঞ্জলির গায়ে হাত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ ম্যান, আর ইউ ক্রেজি? হ্যাঁ, আমাদের কিছু করণীয়? ও নো। রাহুল, তুই তো তোর মালিক সম্বন্ধে খুব প্রশংসা করেছিলি, এখানে নাকি তোর আদর যত্নের শেষ নেই। এসে যা দেখলাম, এই তোর আদর যত্ন? কে, কোথায় তোর মালিক? এই সাহেব, কি অপরাধে ওর গায়ে হাত তুলেছো? কে ওই মহিলা? আরে ও কি বলবে, আমি বলছি। না 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 মা, আমার পরিচয় দিয়ে নিজেকে তুমি ছোট করো না, আমার কসম। চলো মা।
চেনেন নাকি? না, জীবনেই প্রথম দেখলাম। চলুন। দাইমা, কি ব্যাপার, কাঁদছো? কি হয়েছে? কিছু না। রাহুল, এ কি হলো? মা, এসেছিলাম চাকরি করতে, ভাগ্য আমাকে অঞ্জলির সামনে এনে দাঁড় করিয়েছে। আমি সরে যেতে চেয়েছিলাম, কিন্তু বারবার মনে পড়ছিল তোমার কথা, তোমার অপমানের কথা। তাছাড়া আমার বিশ্বাস ছিল ভালোবাসা দিয়েই আমি অঞ্জলিকে জয় করতে পারবো। অঞ্জলি জানে তুই কে, কি তোর আসল পরিচয়? না মা, ও এখনো জানে না। কি ব্যাপার? দেখে চলে যাওয়ার পর থেকে তোমার মনটা খারাপ দেখছে? হ্যাঁ না, ও কিছু নয়। রিয়েলি? আচ্ছা, আমি একটা ফোন করে আসি। হ্যাঁ, ওয়েটার, কোক। এক্সকিউজ মি স্যার, জাস্ট কোক। অঞ্জলি, আমার পিছু নিয়ে তুমি এখানে পৌঁছে গেছো? আমি তোমার পিছু নেইনি, ভাগ্য আমাকে বারবার তোমার সামনে এনে দাঁড় করায়। জানো কেন? জানার কোনো দরকার নেই, আমি শুধু জানি তুমি একটা চিট, বাটপার, একটা মিথ্যেবাদী, একটা মিথ্যেবাদী। অঞ্জলি, সরি বেবি, টু কিপ ইউ ওয়েটিং, সরি। দেখেছো, ও এখানেও চলে এসেছে। ভালোবাসা বড় সাংঘাতিক জিনিস, ভালো মানুষও খারাপ হয়ে যায়। সাইলেন্ট, সাইলেন্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জেনে আনন্দিত হবেন, আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব ও বেগম মুস্তফা জামান। ছোটবেলায় ওনারা দুজনকে ভালোবেসেছিলেন, তারপর তারা হারিয়ে যান। বহু বছর পর অবশেষে আবার দুজনকে খুঁজে বের করেন। আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। আপনাদের যার যা ইচ্ছে কবিতা দিয়ে, গান দিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করতে পারেন। আমি গাইব। জনাব ও বেগম মোস্তফা জামান, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষা সফল হয়েছে, আপনাদের জীবন সার্থক হয়েছে, আপনারা ধন্য। কিন্তু একটিবার ভাবুন, আজও যারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পায়নি, তাদের কথা, তাদের ব্যথা আর বুক ভরা যন্ত্রণার কথা। তাই আজকের এই খুশির দিনে আমি যে গানটি শোনাতে চাই তা হচ্ছে সেই হতভাগাদের জন্যে, যারা তাদের ছেলেবেলার প্রাণের বন্ধুকে আজও খুঁজে পায়নি, আজও পায়নি। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। সত্যি তুমি একজন জাদুকর। কংগ্রেচুলেশন। অঞ্জলি, কি হয়েছে? দাইমা, আমার রাহুলকে আজই আমি দেখেছি। ও যখন ছিলই, তবে ড্যাডি কেন আমাকে দুর্জয়ের সাথে ইনভলভ করালো? এটা কি অন্যায় নয়? আর ভুল বুঝে প্রতিটি পদে পদে আমার রাহুলকে আমি অপমান করেছি। এটা কি অন্যায় নয়? বলো দাইমা, বলো। আজ আর কেঁদে কি লাভ মা, সব তুই ভুলে যা। মৃত্যুর দিন পর্যন্ত আমি ভুলবো না দাইমা, আর এই কথাও ভুলবো না আমার সমস্ত অন্যায়ের কারণ আমার ড্যাডি, যে আমাকে মিথ্যে বলেছে, চিট করেছে, চিট করেছে। হ্যাঁ, মিথ্যে আমি বলেছি, আর বলেছি তোমার মঙ্গলের জন্যই। বেশ, এখন থেকে আমার মঙ্গল আমি নিজেই দেখব।
স্যার ফোন। হ্যাঁ, হ্যালো। দুর্জয়, তোমাকে আমার কিছু বলার আছে। আমি তোমার সাথে ইমিডিয়েটলি দেখা করতে চাই, প্লিজ। হ্যাঁ অঞ্জলি, তোমাকেও আমার কিছু কথা বলার আছে। আমি কাল তোমার জন্য সি বিচে অপেক্ষা করব, ব্যাস। মিস্টার দুর্জয়, আপনার জন্য উপহার। শোভা? কি এ তো শোভার কাপড়। হ্যাঁ, সে এখন আমাদের হাতে বন্দী। ইয়েস, আপনি মিস অঞ্জলিকে সমস্ত সত্যি কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কার হুকুমে তুমি কাজ করেছো? মহারানীর হুকুমে। তিনি এখন আপনার জন্য আপনারই ডাক বাংলোতে অপেক্ষা করছে। দুর্জয়, হাই দুর্জয়। অঞ্জলি, হঠাৎ খবর পেলাম বাবার শরীরটা খারাপ হয়ে গেছে। তুমি এখন যাও, আমি পরে কথা বলছি। দুর্জয়, মহারানী! মহারানী! আওয়াজ এত উঁচা কেন বাতি যা? খবর কি? মহারানী, এসব নোংরামির অর্থ কি? হ্যাঁ, নোংরামিরা দেখছোটা কি? বল বল, আমার বোন কোথায়? নইলে তোকে আমি চিন্তা পুঁতে ফেলবো। বল! এই শালা! এই! তুই তাহলে হিজড়া না? এখনো সন্দেহ আছে। খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো, যন্ত্রটা দেখো। You cheat! আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। এক বেটা, তুই পরিচয় কিছুই পাস নাই। আমার আসল পরিচয় পাইলে তুই খারোয় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। এই দেখাই তোর। লাইট অফ কর, লাইট জ্বালা। তাহলে সেই কুখ্যাত খুনি ফোন আসলাম। এই কল্লাটার দাম 25 লাখ। তুই দইরা দিয়ে পারলে নগদে 25 লাখ পাবি, বুঝা দেখ। তুই খুনি, সন্ত্রাসী, দেশের শত্রু। তোকে আমি এই বোকাচোদা কয় কি? ওই দেখ, হিসাব বোঝো না? দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকা, তখনই আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। তুমি হিজড়া সেজে দরদ দেখি আমার জীবন এসেছো। হীরা উদ্ধার করে দিতে নয়, হীরা ছিনতাই করে নিতে। এই লগে চামচাটারে দেখতাছস, এইটারে মনে করছস হিজড়া? না, এইটারও হিজড়া বানায় রাখছি। হনস নাই, কয়দিন আগে গুলশানে পুলিশের 7টা রাইফেল ছিনতাই হয়েছে। এইটা হইল সেই মাল। আচ্ছা, সেই কথা রাখ, এখন আসল কথায় আয়। তুই কি আমার কথা শুনবি, নাকি আমি তোর বইনেরে পাট খেতে লয়ে যাবো? আমাকে কি করতে হবে? এই মাইনকা চিবির থেকে বাইরে হওয়ার তোমার একটাই রাস্তা। অঞ্জলিরে আগের প্ল্যান মতন ওয়াই জংশনে নিয়ে আইবা। যাওনের সময় তোমার বইনটারে লয়ে যাইবা, এইটাই ফাইনাল। আর অঞ্জলি? হীরা চুন্নি পান্না পাওয়ার পর ওরও ছেড়ে দিমু। ঠিক আছে,
এক্ষুনি এই কাপড়টা আমার বোনের কাছে পাঠিয়ে দাও। ওই বিয়ারিং, জি উস্তাদ। অহন এই কাপড়টা জায়গা মতন পৌঁছায় দে। যাওয়ানোর সময় রাস্তায় যেন পুলিশের কাছে ধরা না খাস। মিষ্টির বাক্সের মধ্যে কইরা নিয়ে যাইস। যা। আমি একটা ফোন করব। এই খারো, যন্ত্রপাতি দেখছস তো, হিসাব করে কথাবার্তা কইস। হ্যালো, কে আন্টি? আমি দুর্জয় বলছি। অঞ্জলিকে দিন তো। স্টপ 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 স্টপ। কি ব্যাপার ভাই, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, প্লিজ একটু লিফট দিন না। ঠিক আছে, উঠুন। কি এটার ভিতরে? মিষ্টি। ভাই 1 মিনিট, আমি 1 প্যাকেট সিগারেট নিয়ে আসি। আচ্ছা যান। ওস্তাদ খিদে লাগছে, একটা মিষ্টি খেয়ে নি। আরে অন্যের মিষ্টি ধরিস না। একটা খাইলে কিছু হবো না। ভাই আমাকে 1 প্যাকেট ব্যঞ্জন দিন তো। ওস্তাদ, এটা তো মিষ্টি না, এটা তো কাপড়। দেখি। কাপড় ভাইয়া মানুষে। শোন, এটা যেভাবে ছিল সেভাবে রাখ, যেন বুঝতে না পারে, ঠিক আছে? চলুন। হ্যাঁ। এই যে এখানে রাখুন, এখানেই নামবো। এই থ্যাংক ইউ। ওয়েলকাম। সি ইউ। ওকে। আচ্ছা আচ্ছা। একটু গাড়িতে বস, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা। তোমাদের এসে বললাম। শোভা, চলো।
তুমি আমাকে তোমার বাবার কাছে নিয়ে আসবে, সেটা আগে বললেই পারতে। হাই আঙ্কেল। হাই। আমি আমার কথা রেখেছি সালামত, এবার অঞ্জলিকে রেখে শোভাকে আমার হাতে তুলে দাও। আমাকে রেখে শোভা? এসব তুমি কি বলছো? এক মিনিট অঞ্জলি। সালামত, শোভা কোথায়? তুমি যখনই কক্সবাজার ছেড়েছো জানতে পেরেছি, তখনই আমরাও তোমার বোনকে পাঠিয়ে দিয়েছি। এই জায়গাটা যদি কক্সবাজার না হয়, তাহলে তাহলে তুমি আমাকে কোথায় এনেছো? আর তোমাদের কথা শুনে মনে হচ্ছে না তো তোমরা বাপ ছেলে। মাইয়া, তুই ঠিকই ধরছস, তোর ব্রেন আছে। হাই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? কে তুমি? একদম অস্ট্রেলিয়ার গাইডা, নাটের গুরু। এখানে যা কিছু দেখতাছো, যা কিছু ঘটতাছে, সব আমার ব্রেন ডেকে উঠতাছে। কোনো চেমরি, এই বেটা ওর আসল বাপ না, আর তোর হিরুটা ওর আসল পোলা না। ওরে চাবি দিয়া ছাইরা দিছিলাম তোরে পটায় পাটায় আমার কাছে আননের লাইগা। ইউ চিট, ধোঁকাবাজ! কেন কেন তুমি আমার সাথে চিট করলে? কেন 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 কেন? আমার উপায় নেই অঞ্জলি, ওরা আমার বোন শোভাকে জিম্মি করে রেখেছিল। কি কারণে? কারণ আমি কইতাছি, কারণ বুঝতে হইলে পাট খেতে যাওয়ান লাগবো। তোমার বাপের কাছে 2000 কোটি টাকা দামের একটা হীরা চুন্নি পান্নার একটা বেগ আছে, যার আসল মালিক হইতাছে এই বান্দা। ওর বাপের মালটাই তোমার বাপের কাছে। এখন তোমার জীবনের দাম হইতাছে ওই হীরা চুন্নি পান্না। বাস, এইটাই ফাইনাল। তোমার কথা শেষ হয়েছে? অঞ্জলি এখানে কতক্ষণ থাকবে? যতক্ষণ ওই মালটা হাতে না আইব ততক্ষণ। এইটা বোঝো না আমার হিরো? 24 ঘন্টার মধ্যে আমি ওগুলো নিয়ে এখানে ফিরে আসছি। তাইলে তো ভালোই হয়, তাড়াতাড়ি কিচ্ছা খতম হয়ে যায়। আমি ফিরে আসার আগ পর্যন্ত অঞ্জলি তোমার কাছে আমার আমানত। ওর কোনো ক্ষতি হলে তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুলে এনে জিন্দা দাফন করে ফেলবো। জিন্দা দাফনের কথাটা মনে করাইয়া ভালোই করছো। যাও, মনে থাকবো। অঞ্জলি, ডোন্ট ওয়ারি, এ নিশ্চয় কোনো পাপের প্রায়শ্চিত্ত। হ্যাঁ, আমি পাপ করেছি, অন্যায় করেছি, তারই শাস্তি আজ পাচ্ছি। আমি রাহুলের প্রেমকে যদি বিশ্বাস করতাম, তাহলে তাহলে আজ আমাকে তোমার বোনের জন্য এই বিপদে পড়তে হতো না। অঞ্জলি, হয় তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব, না হয় তোমার সামনে নিজেকে নিজে লাশ বানিয়ে দেব। কান্দো না, কান্দো না, কান্দো না। কথা যখন দিছে ও ফিরাইবই। মাগলার আসল কথা হইল তোমার বাপ হালায় মালটা দিব কিনা। এইদিকে আমার বিদেশি বাইররা আহনের টাইম হয়ে গেছে। শোভা, শোভা, শোভা বোন আমার, তুই ঠিক আছিস তো বোন? হ্যাঁ ভাইয়া, আমাকে রাহুল ওই বদমাইশের হাত থেকে অনেক কষ্টে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। শোভা ভাইয়া, শোভা। রাহুল বন্ধু আমার, তুমি তুমি আজ আমার উপকার করলে, এর বদলে তুমি যদি আমার জীবনটাও চাও আমি দিতে প্রস্তুত। তোর জীবন তো আমার হাতে, বল আমার মেয়ে কোথায়? চালাও, গুলি চালাও। আরে কাপুরুষ পাপীরা কোনোদিন গুলি চালাতে পারে না। কারো জান নিতে হলে আগে নিজের জান দিতে জানতে হয়। দেখ দেখ আমাকে, আমি জান দিতেও জানি আবার নিতেও জানি। বল বল, কোথায় সে হীরা চুনি পান্না যা আমার বাবা মারা যাবার সময় তোকে দিয়েছিল আমার হাতে পৌঁছে দেবার জন্য? বল। তুমি তুমি কি সেই দুর্জয়? হ্যাঁ হ্যাঁ, আমজাদ খানের একমাত্র ছেলে আমি, দুর্জয়। আর ওই হীরা চুনি পান্না আমার জন্য নয়, আমার বোনের জন্য নয়,
তোমার মেয়ে অঞ্জলিকে বাঁচাবার জন্য প্রয়োজন। কিন্তু কিন্তু বাবা, ওই হীরাগুলো তো আমার কাছে নেই। এই মিথ্যা কথা বলবি না। বাবা দুর্জয়, আমাকে বিশ্বাস করো, তোমার বাবা আমাকে হীরাগুলো দিয়েছিল সত্যি, কিন্তু এ খবর এক শয়তান গ্রুপ কি করে যেন আগের থেকেই জেনে গিয়েছিল। এরপরে ওরা যখন আমাকে ধরতে ছুটছিল, তখন পালাবার সময় আমি ওই ব্যাগটা কোনো এক পিকআপ ভ্যানের টুল বক্সে লুকিয়ে রাখি। তারপর আমি যতক্ষণ লুকিয়েছিলাম, এর মধ্যে কোনো একজন এসে ওই গাড়িটা নিয়ে চলে যায়। আর সেই একজনটা কে ছিল তাকে তুমি দেখোনি, চিনতেও পারোনি, এই তো? না, তবে ওই গাড়িটা কোনো এক ডেয়ারি ফার্মের হবে, এবং টুল বক্সের গায়ে একটা গিটার রাখা ছিল। আমাকে বিশ্বাস করো দুর্জয়, প্লিজ বিলিভ মি। মজুমদার, এখন তোমার গল্প শোনার সময় নয়, রক্ত আমার মাথায় চড়ে আছে। চলতি হীরা দাও, নইলে আমি তোমাকে খুন করতে বাধ্য হব। দুর্জয়, তুমি কি মনে করো আমার একমাত্র মেয়ে অঞ্জলির জীবনের চেয়ে ওই কোটি টাকার সম্পদ আমার কাছে মূল্যবান? না দুর্জয়, না। আমি অঞ্জলির কসম খেয়ে বলছি, ওই হীরা আমার কাছে নেই, নেই আমার কাছে, নেই আমার কাছে। এই হীরাগুলো এতদিন তোমার কাছে ছিল? হ্যাঁ। আর তুমি তা জানতেও না? না। তুমি জানো এই হীরাগুলোর দাম কত? যদি এই হীরা দিয়ে অঞ্জলির জীবন কেনা যায় তবে তা অমূল্য, আর নয়তো ওইগুলো সামান্য পাথর মাত্র। রাইট মাই ফ্রেন্ড, রাইট। এখন এই হীরা নিয়ে আমি যাব আর অঞ্জলিকে ছাড়িয়ে আনবো। তোমার কি বিশ্বাস ওরা হিরে পাবার পর তোমাকে আর অঞ্জলিকে ফিরে আসতে দেবে? না, বিশ্বাস তো হয় না। তবে আমি যাব তোমার সাথে। খুব কঠিন শত্রুর মুখোমুখি হতে হবে বন্ধু। তবে তুমি যদি আমার পাশে থাকো, আমি নিশ্চিতভাবে বলতে পারি লড়াইয়ের ময়দানে ওদের আমরা ধ্বংস করেই ফিরব। पीना तो बहुत हुआ, मगर हीरा चोनी पाना किधर है असलम भाई? आएगा आएगा आएगा। Fine, I have no time, Mr. Dragon Aslam. কামিং সুন, শীঘ্রই আইতাছে। अहलान मरहबा, हीरा चोनी पन्ना। এই হালারা তো আমার মগজ খারাপ করে ফেলাইবো। ওই আফ্রিকান, এইগুলার থামান যায় কেমনে কত? ওস্তাদ, দুর্জয় যে মায়াডারে রাইখা গেছে না, ওই মায়াডারে অগর হাতে তুইলা দাও। হীরা চুনি পান্নার কথা ভুইলা কিছুক্ষণ মজে থাকবো, বুঝলা? ও মা রে মা, এই দেবিরার সাইজ। ওই পারবি না আমারে সামাল দিতে? তুই ভেবেছিস আমাকে বন্দি করে আমার ইজ্জত লুটে নিবি? তা তুই কোনোদিন পারবি না, শয়তানি বাচ্চা। তোর কথা শুনে মনে হয় তুই খুব সতী, কিন্তু আমারে ছাড়া তোর কোনো নাই গতি। ভুলে যাস নে, উপরওয়ালা একজন আছেন, তার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। পাপের শাস্তি তোকে পেতেই হবে। বাহ, জায়গা মতন বিচারটা দিলি। আমি ডরাইছি, আমি ডরাইছি। ওই আমার পাট কাছের ভিতরে ইন্দুরের গাড়াই লয়ে যা, আমি ডরাইছি। ওই বুবি, ওই আমার পাট কাছের লয়ে যা, এই ইন্দুরের গাড়াটা দেখা দে, ইন্দুরের গাড়াটা দেখা দে আমার। হ্যাঁ দেখা দে, দেখা দে। এই ওই আমি ডরাইছি। তোমার আশায় পয়সা থাকতে থাকতে
গান আওয়াজ না কইরাও সময় কাটাবে না, চোখ দুইটা কাটাইতাছে। কখন তুমি আইবা আর কখন দেখাইবা তোমার হীরা চুনি পান্না? আগে ওকে ছেড়ে দাও, তারপর প্রাণ ভরে দেখো তোমার হীরা চুনি পান্না। না, তোমার আর পেরেশানি করুম না। কুহুত করছো, বাহাদুর পোলা তুমি। যাও, লয়ে যাও, তোমার মাল তুমি লয়ে যাও, আমার মাল আমার দিয়ে দাও। আরে পরানটা জুড়ে গেল। খাঁটি মাল আফ্রিকার থেকে শুরু কইরা কত হাত ঘুইরা আমার হাতে আইলো, এরই কই নসিব। না রে ড্রাগন আসলাম, এটাকে বলে বদনসিব। এতদিন খেটে খেটে যা অর্জন করলি তা এখন আমার। পঙ্গের নাতি, খালি খালি মাল খালি, চাকরি খালি। তুই যে হীরা চুন্নি পাওনের লগে লগে আমার বুকে গুলি করবি, সেই হিসাব তো আমি আগেই মিলাই রাখছি। ওই মান্দা, তুই আমারে বৈঠকি মারি দিবার চাস? আমাকে মাফ করে দাও। তাই লোকিনা ভয় পাইছস? আমাকে মাফ করে দাও। এতদিন লগে থাইকো আমারে চিনবার পারলি না। তুই আমার লগে বেইমানি করলো, আমি তোর লগে বেইমানি করুম না। তোর একটা সুযোগ দিমু, কাজে লাগায় পারলে তুই পাবি 2000 কোটি টাকার হীরা চুন্নি পান্না। আমাকে মাফ করে দাও। আমরা দুইজন দুই দিকে 15 কদম যাইয়া গুইরাই দুইজন দুইজন নারে গুলি করুম। বাস, ওই মিয়া হিরু, এইটা ধরো আর 1 থেকে 15 পর্যন্ত গণা শুরু করো। আর আগে আমি খায় লই, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 চুনি পান। হালাই আমার 14 মধ্যে খায় ফেলাইছিল। দেখছো হালার কামটা? হ্যাঁ, কথা মতো আমাদের এখন ছেড়ে দাও। ও হ, শোন রে, আমি সীমানা পার হইবার পর অগর ডেরার বাইরে নিয়া পার কইরা দিস। হ্যাঁ, সেইগা বাতি যা, বাতি জ্বলে ফুর্তি করো, চল। আরে ওই জহুরি, এই সেই হীরা চুন্নি পান্না। দেখো, দাম লাগাও। আসল মাল তো নকল। এই কি কইলি বুইরা? আমার সারা জীবনের সাধনা। ওই জাহাজ গুড়া,
বস ওই হালা করে শোয়াইতে কইছিলেন, ওই হালারে আম করে শোয়াই দিছে। কি কইলি নাটকির পো? হালার দে সার্কেস পার্টি। আরে ওই কমান্ডো বাহিনী, ধর শালাগো ধরতে না পারলে তগ বন্দুক তগ হোকাতা ফুটাই দেবো। ধর। Hey, what happened? আমার মনে হয় তেল শেষ হয়ে গেছে। My God! Move! জলদি চলো। Come on! অঞ্জলি, তুমি কিছুক্ষণের জন্য রেস্ট নাও। আর রাহুল, তুমি এদিকটা খেয়াল রাখো, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ, রাহুল, আমি তোমার সঙ্গে কত খারাপ ব্যবহারই না করেছি, আর তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে এসেছো। বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ অঞ্জলি, আমি জানতাম আমার ভালোবাসা একদিন তোমাকে আমার কাছে টেনে আনবে। ডোন্ট শুট। গুলির শব্দ পেলে শত্রুরা আমাদের অবস্থান বুঝে ফেলবে। মুভ।
ওই দেখো, আমার মনে হয় এটা ফরেস্টের ক্যাম্প। আমাদের আইনের লোকের সাহায্য নেওয়া উচিত। কিন্তু আমাদের সবার ওখানে একসাথে যাওয়া ঠিক হবে না। ইউ আর রাইট। অঞ্জলি, তুমি এখানে অপেক্ষা করো, এক পাও নড়বে না, আমি আসছি। তুমি ওদিকে যাও, বসো বসো, মুভ। আহো বাতিজা, আহো। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আরে ওই দুর্জয়, আমার হীরা চুনি পান্না কই? নাইলে অরে মাইরা ফালামু। আরে ওই অস্ট্রেলিয়ার গাই বাইরাই, নাইলে অরে খায়া ফালামু। কথা কবি না। ও মাই গড! আরে ওই দুর্জয়, তোর কি কোনো মায়ের দয়া নাই? এই পোলা মাই আমার হাতে মাই খাওয়াবি? আর এই পোলাটার লেগে না হোক, তোর ডালিং কালাই আসল হীরা চুন্নি পান্না আমার কাছে তুইলা দিয়া তুই অগলে যা, আইবি না? আমি কিন্তু 1 2 3 পর্যন্ত গনুম, তারপর অগ দুইটারে একদম উড়ায় দিমু। 1 2 আহো বাতি যা, আহো আহো। আমি হীরা চুনি পান্না নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দাও। তোরে বিশ্বাস করে কোন হালায়? তুই তো আমার একবার নকল মাল ধরায় দিছ। এই ল তোর নকল মাল, আমার অরিজিনাল মাল দে। আমি এবার আসল হীরাই দিয়ে দিচ্ছি, ওদেরকে ছেড়ে দাও। আমার ডেরাই দুইকা আমার উপরে হুকুম চালাস, নে ছাইরা দিলাম। এই হুরের পুতে দিকে আমার হীরা চিনি পান্না, আমার হীরা চিনি পান্না। আমি কবর লই যাম, কবর লই যামু। আমি কবরে লই যামু, আমি কবরে নিয়ে বেচুম হীরা চুনি পান্না।